নমস্কার বন্ধুরা, আমি রূপা আবারও একটা নতুন স্বাদের রেসিপিতে সবাইকে স্বাগত। আজ চিকেন তৈরি করে দেখাবো, কিন্তু স্বাদ হবে একদম মাটনের মতন। পুরো ভিডিওটা দেখতে থাকুন। এখানে আমি 1 কেজি 250 চিকেন নিয়েছি, আর তার জন্য দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি দিলাম, আর দিলাম 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, আর তার সঙ্গে 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, আর 2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 4 চামচ ফ্যাটানো টক দই, আর দিলাম 2 চামচ সর্ষের তেল। মাখিয়ে রেখে দেবো 30 মিনিট। আর এদিকে তেল চাপিয়ে মিডিয়াম সাইজের আলুগুলো আমি গোটাই ভেজে নিলাম। অল্প একটু নুন দিয়ে ভেজেছি, যেহেতু মিডিয়াম সাইজের আলু তাই আমি গোটা রেখেছি। একই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, ছোট এলাচ, লবঙ্গ আর দারচিনি, আর দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ, আর দিচ্ছি 1 চামচ রসুন বাটা। পেঁয়াজটাকে হালকা একটু কালার আসা পর্যন্ত ভেজে নিয়ে রসুন বাটা দিয়েছি। রসুন বাটা দিয়ে আবারও ভেজে নিলাম। এবারে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো আর 4-5টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। আর চিকেনটা আমি আধ ঘন্টা রেখেছিলাম, তবে হাতে যদি সময় বেশি থাকে এটা 1 ঘন্টাও রাখতে পারেন। এবারে মাংসটাকে কষিয়ে নেব। আর মাংসর যখন রঙটা একটু পাল্টে যাবে, সাদা সাদা হয়ে যাবে, সেই সময় যতটা পরিমাণে নুন লাগবে সেই আন্দাজে নুন দিয়ে দিতে হবে। নুনটা দেওয়ার পর আবারও আমি 10 মিনিটের মতন মাংসটাকে কষিয়ে নিয়েছি। মাংস কষানো হয়ে গেছে। আজকের মাংসটা আমি প্রেশার কুকারে রান্না করব। প্রেশার কুকারের মধ্যে মাংসগুলো দিয়ে দিলাম, আর মাংসে ম্যারিনেট করে রেখেছিলাম যে বাটিতে, সেই বাটি ধুয়ে একটু গরম জল দিয়ে দিলাম। জলটা খুব বেশি দিইনি, আর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। ঠিক মাংসটা এইরকম ডুবে যাবে সেরকম জল দিতে হবে। আর প্রেশার কুকারে কিন্তু আমি হুইসেল দেবো না। প্রেশার কুকার যখন প্রেশারটা এসে যাবে তখন বন্ধ করে রেখে দিয়েছিলাম। আপনা হতেই যখন স্টিমটা বেরিয়ে যাবে তখনই প্রেশার কুকারটা খুলতে হবে। দেখুন, আমি মাংসটা দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে সুসেদ্ধ হয়েছে, কিন্তু মাংসগুলো একদম গোটা গোটা থাকবে, আর ঝোলটাও ঠিক এই রকম পাতলা হবে। দিয়ে দিলাম কিছুটা বেটে নেওয়া গরম মশলা, 1 চামচের মতন গরম মশলা বাটা দিয়েছি, আর দিচ্ছি একটু জায়ফল। জায়ফলের ছোট একটা টুকরো নিয়ে একটু গ্রেট করে দিলাম, সেটাও দিয়েছি 1/2 চামচের মতন। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর এখন আমি 5 মিনিট পরে দেখাচ্ছি। একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। এইভাবে যদি রান্না করেন বাড়িতে চিকেন, যতবারই রান্না করবেন দেখবেন একদম মাটনের স্বাদ পাবেন। আজকের ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন।